হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে এই রেসিপিটা তোমরা তৈরি করে দেখতে পারো বন্ধুরা। একদমই মাখা বেলার কোনো ঝামেলা নেই, এমনকি পুর ভরারও কোনো ঝামেলাই হবে না। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, আর একদমই বানানো সহজ, কোনো রকম ঝামেলাই হবে না। আর এই গরমে একটা হেলদি টিফিনও হয়ে যাবে। বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারবে, এমনকি জলখাবারেও তোমরা এই টিফিনটা বানিয়ে খেতে পারো। তো চলো দেরি না করে দেখে নিই ঝটপট করে রেসিপিটা। তো দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা মোটা বা সরু যে কোনো দানাই কিন্তু নিতে পারবে। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি, আর একই কাপের মাপ করে 1/4 কাপ নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, তোমরা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। আর নিয়ে নিচ্ছি, দেখো যে কাপের মাপ করে সুজি নিয়েছি সেই কাপের মাপ করে কিন্তু 1 কাপ প্রথমে জল নিয়েছি। আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করব। 1 কাপ আর হাফ কাপ মতন জল আমি এখানে নিয়ে নিয়েছি। আর সবগুলোই কিন্তু একদম একই মাপে, মানে একটা মাপ করে কিন্তু করে নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো পাত্রে মাপ করে কিন্তু এটা করে নিতে পারো। কাপের জায়গায় বাটিতে করেও মাপ করে নিতে পারো। তো দেখো, এরপর আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। সুজি ও আটাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আটাটা দিয়ে করলে কিন্তু একটা হেলদি টিফিন হবে, তাই আমি এটা আটা দিয়ে তৈরি করছি। তো দেখো, আমি এটা মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে মিক্সির মধ্যে কিন্তু ঘুরিয়ে নিয়েছি, মানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কেমন তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। 1.5 কাপ জল কিন্তু যথেষ্ট জল দেওয়া হয়েছে, আর কিন্তু কোনো রকম জলের প্রয়োজনই পড়বে না। তোমাদের যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে তাহলে কিন্তু অল্প একটু দিয়ে দিতে পারো। তবে এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। তো দেখো, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এদিকে দেখো, একটা পাত্রের মধ্যে 2টো ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি। 2টো ডিম নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে তোমরা 2টো ডিমের জায়গায় একটু বেশি পরিমাণেও ডিম দিতে পারো। আর এখানে দেখো, নিয়ে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারো, বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু ঝালটাকে একটু কমিয়ে দিও। তো দেখো, লবণ নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম দুটোকে একটু ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে। তো দেখো, ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একদমই অল্প পরিমাণে তেল আমি ব্রাশ করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এখান থেকে দেখো 2 হাতা মতন ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তো 2 হাতা ব্যাটার দেওয়ার পরে কিন্তু এই প্যানটার মধ্যে ভালোভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে নেবে, দেখবে নিজে থেকেই কিন্তু একদম ছড়িয়ে যাবে। তো এইভাবে করে নেবে, কোনো রকম হাতা দিয়ে ঘুরিয়ে নিতে হবে না। একদম এইভাবে করে নিলে কিন্তু চারিপাশে ছড়িয়ে যাবে, এবং একটা দেখো বড় রুটির মাপে পুরো তৈরি হয়ে গেছে। এরপর ওপরটা দেখবে যখন একটু শুকিয়ে এসছে, মানে কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে, জানবে একটা পাশ হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ওপরটা কিন্তু পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং একটা ধার পুরো হয়ে গেছে। এরপর আমি কিন্তু এটাকে উল্টে দেব। খুব সহজেই কিন্তু এটা উল্টানো হয়ে যাবে। তো দেখো, আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ওই পাশটা একটু হতে দেবো, ততক্ষণে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা কিন্তু না দিলেও চলবে, আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিলাম। তো এরপর আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে গেছি সেই ডিমের ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ডিমের ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই। এই মানে পুরো চারিপাশে এইভাবে কিন্তু এই রুটিটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব। তো দেখো, আমি কিন্তু পুরো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এটাকে আমি উল্টে দেব। তো দেখো, ওই পাশটাও হয়ে এসছে। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে ডিমের পাশটা কিন্তু একটু করে নিতে হবে। তো এটাকে আমি উল্টে দিলাম। এরপর ডিমের দিকটাও হয়ে যাবে, কিন্তু তার আগে এরপর আমি এখানে দেখো, আমি কিছুটা আলু, সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আর সেই আলুটাকে কিন্তু আমি হাতের সাহায্যে ম্যাশ করেছি, তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। তো আমি সেদ্ধ করা আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি, মানে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এই রুটিটার ওপরে। আলাদাভাবে পুর বানানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে আলুর পুরটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি খুবই ছোট্ট ছোট করে পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন অল্প একটু লবণ। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু দেখো গোলমরিচের গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তোমরা চাট মশলার জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারো। আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এরপর এটাকে কিন্তু ফোল্ড করে নেব। তো দেখো আমি একদম পুরো রোলের মতন করে কিন্তু একটু ফোল্ড করে নিচ্ছি, দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে 2 পাশ, তাহলেই কিন্তু এই একটা টিফিন কিন্তু পুরো তৈরি হয়ে যাবে। দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজেই কিন্তু এই টিফিনটা তৈরি করা হয়ে যায়। কোনো রকম পুর তৈরি করার কোনো ঝামেলাই নেই, আলাদাভাবে পুর তৈরি করতে হবে না। এইভাবে তোমরা কিন্তু করে নিতে পারো। আর যদি তোমরা পেঁয়াজটা পছন্দ না করো, পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারো, আর এই জায়গায় কিন্তু চিজও দিতে পারো। তো দেখো একটা আমার টিফিন তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এইভাবে আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো আরও একটু তেল ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করার পরে এখানে 2 হাতা মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচ কিন্তু একদমই লোতে রাখবে এই সময়, গ্যাসের আঁচ কোনো মতেই বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে না। তো দেখো গ্যাসের আঁচ একদম লোতে রেখে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ ছড়িয়ে নিতে হবে। তারপরে ওপরটা একটু হতে দিতে হবে, ওপরটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে এটাকে কিন্তু উল্টে দিতে হবে। তো উল্টে দিলাম, দেখো দিয়ে আরও একটা পাশ হতে দিচ্ছি। আর একটা পাশ হতে হতে এইদিকে দেখো আমি এখানে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন এখানে ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু আর আলাদাভাবে ডিমটাকে ভেজে নিয়ে করার কোনো প্রয়োজন পড়বে না, আর খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু পুরো দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে ডিমের পাশটা কিন্তু আমি করে নেব। আরও একটু তেল আমি ব্রাশ করে দিলাম। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি। ওই পাশটা হয়ে গেছে, এরপর উল্টে দিয়ে আমি ডিমের দিকটা করে নেব। ততক্ষণে এই পাশে কিন্তু আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। দেখো আলুটাকে এইভাবে কিন্তু লম্বালম্বিভাবে দিয়ে দিতে হবে। আর গ্রেট করেও নিতে পারো, গ্রেট করে নিলে আরও ভালো হবে, কিন্তু এটাও করে নিতে পারো, হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিলেও হবে। তো দেখো আলুটা দেওয়ার পরে এখানে একটু পেঁয়াজ কুচি আমি ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দেবো স্বাদ মতন লবণ, একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চাট মশলা, অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। তো দেখো দেওয়ার পরে এরপর কিন্তু এটাকে ফোল্ড করে নেব। তো এটাকে একটু সাবধানে ফোল্ড করে নিতে হবে। তো দেখো ফোল্ড করে নিয়েছি। এরপর 2 পাশ ভালোভাবে একটু ভেজে নিলেই কিন্তু এটাও আমার রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত টিফিনগুলোকে তৈরি করে নেব। তো দেখো এটাও কিন্তু আমার হয়ে গেছে। এই টিফিনটাকেও আমি তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। তো এইভাবে আমি প্রত্যেকটাকে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু সমস্ত টিফিনগুলোকে তৈরি করে নিয়েছি। এইভাবে যদি তোমরা টিফিন তৈরি করো, হাতে যদি একদমই সময় কম থাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারবে, আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। বাচ্চাদের টিফিনে তোমরা এইভাবে দিয়ে দেখো, তাদের কিন্তু খুব পছন্দ হবে, আবারও তৈরি করার বায়না করবে। কেমন লাগলো আমার আজকের এই টিফিন রেসিপি বন্ধুরা? আশা করব তোমাদের খুব পছন্দ হয়েছে। আর যদি ভালো লাগে টিফিন রেসিপিটা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।